কেরিয়ারে সেরা সাফল্য পেয়েছেন ইন্দ্রাণী হালদার। সিনেমা থেকে ছোট পর্দা সবেতেই তিনি চূড়ান্ত সফল। তবে ব্যক্তিগত জীবনে মা না হতে পারার যন্ত্রণার কথা তিনি বারবার বলেছেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের অপুর সংসার নামক টক শোতে অভিনেত্রী বলেছিলেন তার জীবনে একটাই আফসোস, তিনি তার স্বামীকে সন্তান সুখ দিতে পারেননি। শাশ্বত চট্টোপাধ্যায় ইন্দ্রাণী হালদারকে জিজ্ঞাসা করেন নিজেকে বউ হিসেবে কত নাম্বার দেবেন। সেই শুনে অভিনেত্রী বলেন 0। এর কারণ জানিয়ে বলেছিলেন, আমি বাজে বউ একদম। বরকে রান্না করে ভাত বেড়ে খাওয়াই না। বর কলকাতার বাইরে থাকে, এখানে এলে আমি বলতে থাকি এই ভাত রেখে গেলাম, খেয়ে নিও, আমার দেরি হচ্ছে, গেলাম। আসলে আমি যৌথ পরিবারের মেয়ে, ওই ইচ্ছেটা তো আছে, কিন্তু শুটিং এর চাপে করে উঠতে পারি না। তবে শুধু এটাই কারণ নয়। ইন্দ্রাণী মনের জমা কষ্ট তুলে ধরেন অপুদার কাছে। অভিনেত্রী বলেন, আরেকটা জিনিস যেটা আমি করতে পারিনি, যেটা বলতে আমার কোনো আপত্তি নেই, এখনো ভাবলে আফসোস হয়, কেরিয়ার, কাজ, দায়িত্ব পালন করতে গিয়ে সন্তানের জন্ম দেওয়া হয়নি আমার। সেটা আমি এবং আমার স্বামী, আমাদের দুজনের মধ্যেই একটা আফসোস। অভিনেত্রীর স্বামী ভাস্কর মাঝে মধ্যেই বলেন, শুধু সংসারের জন্য দায়িত্ব পালন করে গেলে। একটা সময় আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। তারপর আমরা হাল ছেড়ে দিলাম। তোমারও 40-এর বেশি বয়স, আমারও, আর দরকার নেই, থাক। আমি একটা দত্তক নিতে চেয়েছিলাম, ভাস্কর রাজি হয়নি। আমার মনে হয় স্ত্রী হিসেবে আমি ভাস্করকে বাবা হওয়ার সুখটা দিতে পারতাম, কিন্তু সেই ব্যাপারে আমি অক্ষম। তবে অভিনেত্রী স্পষ্ট করে আরো বলেন যে সন্তান না পাওয়া থাকলেও তার ও তার স্বামী ভাস্কর রায়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। সন্তানের জন্ম না দেওয়ায় আমাদের দুজনের মধ্যে কিন্তু কোনো সমস্যা ছিল না, আমরা একদম ঠিক আছি। তবে এটা যেমন সত্যি তেমন ওটাও সত্যি। ছোট পর্দায় ইন্দ্রাণী হালদারকে দেখা গেছিল শ্রীময়ীতে। বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক। ছোট পর্দায় আবারও তাকে দেখার জন্য অপেক্ষায় তার অনুরাগীরা।